সম্মানিত হাজিরিন, তালহা ইবনে উবাইদুল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বপ্ন হলো পয়গম্বর, আপনি কয়েক বছর পূর্বে এক জায়গায় তাশরিফ নিয়ে এসেছিলেন। দুইজন মানুষের আগমন ঘটেছিল আপনার দরবারে। একই টাইমে দুইজন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে লড়াই করে শহীদ হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গিয়েছিল। আর একজন ব্যক্তি 1 বছর পর স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছিল। পয়গম্বর, গত রাত্রে স্বপ্ন জেগে সাক্ষাৎ হয়ে গেল, আমরা 3 জন ব্যক্তি জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আছি। জান্নাতের শাহী গেটের কারুকার্যগুলো দেখে আমরা অপলক নেত্রে দেখতেছিলাম, অবাক হয়ে দেখতেছিলাম। দীর্ঘ সময় এভাবে আমাদের কেটে যায়। আমি এবং ওই 2 ব্যক্তি, যে 2 ব্যক্তির এক ব্যক্তি শহীদ হয়ে যায় আর এক ব্যক্তি 1 বছর পর স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করে দুনিয়ার বুক থেকে বিদায় নেয়। গো পয়গম্বর, দাঁড়িয়ে আছি জান্নাতের শাহী গেটের সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে জান্নাতের গেটটা খুলে গেল। জান্নাতের গেট খুলে যায়, একজন ফেরেশতা জান্নাত থেকে বেরিয়ে আসলো। যিনি স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন এই ব্যক্তির হাতটা ধরে ফেললো। ইন্নাল হামদুলিল্লাহি লাকুমিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানা نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. दरपेशानी ने तरीक़त रुक दुनिया कर दिया, दरपेशानी ने तरीक़त रुक कर दुनिया कर दिया, दिल को रोशन कर दिया, अक़ल को बीना कर दिया. अमल से बनती है जन्नत भी जहन्नम भी, एखा के फितरत में न नूरी हाय न नारी, एखा के फितरत में न नूरी हाय न नारी. कलमा पढ़ি লা ইলাহা, একটু জবান করলে আমরা তাসবিহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার শ্রেষ্ঠ আপন প্রাণ জননী মা, মায়ের মতন আপন ভবে আর তো পাইবা না, আর তো পাইবা না। দুঃখিনী মায়ে কষ্টের কথা রাখিও স্মরণ, ক্ষয় করিল মোদের লাগি সোনারি জীবন। ছেলের জীবন বাঁচায় মায়ে নিজে বাঁচে না, মায়ের মতন আপন ভাবে আর তো পাইবা না, আর তো হবে না। আদর সোহাগ দিয়া বড় করিল বাবা মায়, সে মা বাবা কবর দেশে কেন্দ্রে বুক ভাষায়। সে মা বাবার জন্য সন্তান কিছুই করলাম না, মায়ের মতন আপন ভাবে আর তো পাইবা না। আলহামদুলিল্লাহ, নিশিন্দার উত্তরপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির মাতার মুকুট আর আসহাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইযম, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, ছোট্ট স্নেহের ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন কাজ কাম থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে কোরআনের মজলিস, হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিগ্রাণ ও ভালোবাসার সাথে ইমানি আওয়াজ দিয়ে মুমিনের পরিচয় দিয়ে আমরা কালিমাত শুকর আদায় করছি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আর একটি জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, আকায়ে নামদার, মদিনা কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, খুব বেশি লম্বা চওড়া আলোচনার সময় সুযোগ নাই আমার হাতে। অল্প কিছু কথা আপনাদের সামনে আমি পেশ করার জন্য বদ্ধ হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেন যেন আমরা সকলেই উপকৃত হই। আল্লাহ পাক আমাদেরকে যেন সকলকে মাফ করে দেন, সকল পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকায় আমি সময় নষ্ট করতে চাই না, সরাসরি আলোচনায় যাইতে চাই। আলোচনা হলো, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে। সেটি হলো, সূরাটির নাম হলো সূরায়ে আসর। সূরায়ে আসর এমন একটি সূরা যেটা আমরা শতকরা 95% মানুষ মাদ্রাসা না পড়লেও আমাদের কি মুখস্থ রয়েছে ইনশাআল্লাহ।
যাতে করে আমাদের বোঝা খুব সহজ হয়, এই জন্য আমি এই সূরাটা আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এর আলোকে কিছু কথা বলার তৌফিক দান করেন। আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এটি একটি ক্ষুদ্রতম সূরার মধ্যে এটি একটি ক্ষুদ্রতম সূরা কুরআনুল কারীমের সূরা আসর। এই সূরা আসর আমরা তো নামাজে পড়ি, এমনিও তিলাওয়াত করি, কিন্তু এই সূরা আসর কত বড় মর্যাদা রাখে, কত বড় মর্তবা রাখে, এটা কত বড় মর্যাদা সম্পন্ন একটি ছোট্ট একটি সূরা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানব যদি শুধুমাত্র কোন বান্দা বান্দি যদি সূরা আসরের উপর আমল করে, সূরা আসর বান্দা বান্দিকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর যথেষ্ট হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই সূরা আসর এমন একটি গুরুত্বপূর্ণ সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কিছু সাহাবী এমনও ছিলেন যে পরস্পরে দেখা সাক্ষাৎ হলে সালাম বিনিময়ের পরে যখন তারা আলাদা হয়ে যাইতেন, এই সূরা একে অপরকে না শোনানো পর্যন্ত তারা জুদা হইতেন না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টি জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টি কর্মসূচি? 4টি কর্মসূচি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কিন্তু এই 4 কর্মসূচির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কসম করেছেন। আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো খবর দেওয়ার পূর্বে যদি কসম না করেন, তাহলে সেই খবরটাকে মিথ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে? জোরে বলেন, মিথ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে? না, আল্লাহ পাকের কোনো প্রয়োজন হয় না কসম করতে। কিন্তু তারপরেও কি আল্লাহ পাক বিভিন্ন জায়গায় কসম করেছেন, যেমন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এভাবে একাধিক কসম করে আল্লাহ পাক কোনো না কোনো একটা খবর আমাদেরকে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 কর্মসূচির গুরুত্ব বুঝাইবার জন্য আল্লাহ পাক এখানে কসম করেছেন সূরা আসরে। যেমন ওয়াল আসর, আসরুন শব্দের অর্থ হলো সময়, কাল, যুগ বা ইতিহাস। এই যে আসরুন শব্দের অর্থ হলো সময়, কাল, যুগ বা ইতিহাস। সম্মানিত হাজিরিন, এই কসমটা কি? ওয়াল আস, আল আসর নয়, ওয়াল আস মানে এই ওয়াও ওয়ায়ে কসমিয়া বলা হয়। কসমের জন্য, তাগিদের জন্য এই ওয়াওটা আল্লাহ পাক ব্যবহার করেছেন। তো কসমটা কি? কসম হলো ওই জিনিস যে কোনো মানুষকে দূরীভূত করে বিশ্বাস জন্মাবার জন্য এমন শব্দ ব্যবহার করা হয় যার কারণে বিশ্বাস করতে মানুষ বাধ্য হয়, এমন বিষয়কে কসম বলা হয়। যেমন দেখেন না, অনেক সময় এটা বেশিরভাগ হয়ে থাকে গ্রামে গঞ্জে, শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে একটু দ্বন্দ্ব লেগে যায়। অনেক সময় শাশুড়ি বলে যে বৌমা তুমি এটা বলেছো, যার কারণে এই ঝামেলাটা হয়েছে। এখন বৌমা বলতেছেন যা না না না, আমি এটা কখনো করিও নাই, বলিও নাই। এখন অনেক সময় অনেকেই বলে যে ঠিক আছে, তুমি যদি তোমার সন্তানের মাথার উপরে হাত রেখে যদি কসম করে বলো, তাহলে আমি সেটা বিশ্বাস করব। এরকম হয় কি হয় না? তার মানে কসম হয় হলো মহামূল্যবান জিনিসের উপরে, কম দামি জিনিসের উপরে কেউ কসম করে না। বান্দা কসম করে সবচেয়ে বড় দামি জিনিসের। একজন মায়ের কাছে একজন সন্তান সবচেয়ে বড় দামি, এই জন্য সন্তানের কসম করে অনেক সময় অনেক কথা বলা হয়। এবং মুমিন যারা, তারা একমাত্র আল্লাহর উপরেই কসম করে। হ্যাঁ, গায়রুল্লাহর উপরে কসম করা যাবে না। কসম করতে হবে কার উপর? আল্লাহ পাকের উপর। আল্লাহ যেহেতু সবচেয়ে বড়, এই জন্য মানুষ আল্লাহর কসম করে কখনো কখনো। এখন আল্লাহ পাক যখন কসম করবেন, তাহলে কার কসম করবেন? কসম তো বড় জিনিসের হয়ে থাকে। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? আপনারা ইনশাআল্লাহ ক্লিয়ার বোঝা আসবে সামনে। তাহলে আল্লাহ পাকের চেয়ে যেহেতু কেউ বড় নয়, সেহেতু আল্লাহ পাক কসম করলে এমন জিনিসের কসম করবে যেটা বান্দার সঙ্গে এমন নিবিড় সম্পর্ক, বান্দার কাছে এত গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে পাশ কাটিয়ে বান্দা বান্দি চলতে পারে না, এমন জিনিসের কসম করে বান্দাকে আল্লাহ পাক খবর দিয়ে বোঝায়, বান্দা এই জিনিসটা যেমন গুরুত্বর পরে যে খবরটা দিলাম সেটাও তেমন গুরুত্ব। বলেন ঠিক কিনা? এখন আসেন, আল্লাহ পাক এই জায়গায় সময়ের কসম, কালের কসম, যুগের কসম করেছেন। ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দাও তাকায়া দেখ,
আমি আল্লাহ পাক সময়ের কসম করলাম। আল্লাহ বুঝলাম 4টা কর্মসূচির জন্য আপনি এই কসম করেছেন। যদি আল্লাহ পাক মক্কা নগরীর কসম করতেন সেটাও তো হতো, দামি জিনিসের কসম তো হইল না, সময়ের কসম। যদি আল্লাহ পাক মদিনার কসম করতে বোঝা যাইতো, কোরআনের কসম তো করতে পারতো, আরশ কুরসি লৌহ কলমের কসম করতে পারতো। আল্লাহ ডাকতে বলেন না বান্দা নয়, একজন মানুষের জীবনে সবচেয়ে বড় দামি সম্পদ সেটাই হলো মানুষের হায়াতের জিন্দেগি। জোরে বলেন ঠিক কি না? ও মুসলমান বান্দা বান্দি একটু খেয়াল কর, মানুষের হায়াত আছে তো মক্কা মদিনার থেকে ফায়দা অর্জন করার জন্য দৌড়ায়। মানুষটার জীবনে হায়াত নাই, মানুষ বেঁচে থাকবে না, মানুষটা মক্কা মদিনার থেকে কোনো কিছুই অর্জন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল মক্কা মদিনার থেকেও যদি কেউ ফায়দা অর্জন করতে চায়, আল্লাহর বান্দা হায়াতের জিন্দিগি নিয়ে দুনিয়ার মধ্যে বাঁচতে হয়, তবে মক্কা মদিনায় যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই হায়াতের কত দাম, একটা ছোট্ট ফিকহি মাসআলার দিকে যদি আমরা লক্ষ্য করি, একটা রাসূলুল্লাহর হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে বোঝা যাবে আসলে এই হায়াতের কত দাম। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করতে হবে। আল্লাহ ডাকতে বলেন বান্দা 4 কর্মসূচি দেওয়ার পূর্বে আমি আল্লাহ পাক মক্কার কসম করি নাই, মদিনার কসম করি নাই, বান্দারে কোরআনেরও কসম করে নাই, আরশ কুরসি লৌহ কলমের কসম করে নাই, শুধুমাত্র সময়ের কসম করলাম। বান্দা এবার তাকায়া দেখ সময়ের কেমন দাম আল্লাহ পাক বানায়া দিলেন। কোন মায়ের গর্ভের থেকে যদি একটা সন্তান জন্মগ্রহণ করে, অনেক সময় মৃত্যু সন্তান জন্মগ্রহণ করে কি করে না? সময়ের কেমন দাম, এই ফিকহি মাসআলাটা যদি আমরা লক্ষ্য করি, বোঝা যাবে যে আসলে সময় কত দামি। একটা সন্তান অনেক সময় মায়ের গর্ভের থেকে জন্ম নেয়, এমন সন্তান যা হাত পা চোখ এভরিথিং বডি সম্পূর্ণ ক্লিয়ার আছে, কিন্তু সন্তানটা মৃত। কখনো কখনো মায়ের গর্ভ থেকে এমন সন্তান জন্ম নেয়, সন্তানের হাত নাই, অনেক সময় চোখ নাই, পা নাই, মানে অসম্পূর্ণ একটা সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু এই সন্তানটা জন্মের পরে মাত্র 5 সেকেন্ড সময় পেয়েছে। পক্ষান্তরে একটা সন্তান সুস্থ জন্ম নিয়েছে, বডি সুস্থ, কিন্তু মৃত্যু সন্তান। এখন ইসলামের হুকুমে কে কতটুকু দুনিয়ার থেকে ফায়দা অর্জন করতে পেরেছে? এখন আসেন, যে সন্তানটা মৃত্যু জন্মগ্রহণ করলো, এই সন্তানটা জানাজা পাবে কি পাবে না? সন্তানটা যদিও সুস্থ, সন্তানের হাত পা চোখ নাক মুখ সব ক্লিয়ার, সন্তানটা যেহেতু মৃত্যু অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, এই জন্যই সন্তানটা মৃত, তো দুনিয়ার জিন্দেগির হায়াত সে অর্জন করতে পারে নাই, মৃত্যু অবস্থায় দুনিয়াতে এসেছে বিধায় এই সন্তানটাকে আপনি জানাজা দেন বা না দেন এটা কোনো বিষয় না। আপনি দিতেও পারেন নাও পারেন, কিন্তু যে সন্তানটা সুস্থ নয়, 2টা পা নাই অথবা 2টা হাত নাই, সন্তানটা জন্ম নিয়েছে মাত্র 5 সেকেন্ড সময় পেয়েছে, এরকম হয় কি হয় না? অসুস্থ সন্তান জন্মের পরে একটু নাড়াচাড়া করে বা একটা আওয়াজ দিয়ে সাথে সাথেই মৃত্যুবরণ করে কি করে না? যদি 5 সেকেন্ড সময় তার জিন্দিগিতে জুটে দুনিয়ার জিন্দিগিতে, তাহলে মাসআলা হলো, শরীয়তের বিধান হলো 80 বছরের মানুষ যেভাবে 3টা কাপড় পাবে, গোসল পাবে, জানাজা পাবে, দাফন পাবে, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ যেহেতু সে দুনিয়ার একটুখানি হায়াত পেয়েছে, যেহেতু হায়াত অনেক বড় দামি সম্পদ, এই জন্য আমি আল্লাহ পাক 80 বছরের হায়াতের জিন্দিগির মানুষের যে হুকুম, যে পুরস্কার মাত্র 5 সেকেন্ড সময় পেয়েছে, এই পুরস্কার আমি আল্লাহ পাক এই বান্দাকে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এতটুকু আলোচনায় আমাদের একটু বোঝার দরকার যে আসলে সময়ের দাম আছে কি নাই, কথা বলেন ঠিক কিনা? এখন আসেন আমরা একটা হাদিসের দিলে লক্ষ্য করব আসলে সময় কত দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাত্রে একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটার সমাধান আমি কোনোভাবেই বের করতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহর সমাধানটা কি হবে? রাসূল বলেন, ঠিক আছে তালহা, তুমি বলো তোমার স্বপ্নটা কি ছিল। সম্মানিত হাজিরিন,
সময়ের কেমন দাম। ও মা ও বোন, একটু খেয়াল কর। সময়টা হেলাই খেলাই পার্কের মোড়ে অনেক সময় লস করে ফেললাম। দুনিয়ার জিন্দেগিটা মোবাইলের পেছনেই ব্যয় করে ফেললাম। এরে যুবক ভাই, মোবাইলে আল্লাহর বান্দা ফোন লাগায় ইশারের পর ফজর পর্যন্ত আলাপন চলে, অন্য মেয়ের সঙ্গে কথা বলেন, ঠিক কিনা? কত রাত চলে গেল আল্লাহর বান্দা এইভাবে অশ্লীল আলাপন করে ফোনের মাধ্যমে। এ যুবক ভাই, একটু খেয়াল কর। কতদিন শয়তানের পিছনে সময় ব্যয় করেছো। বান্ধবীর জন্য কত সময়গুলো জীবনের নষ্ট হয়ে গেল। আল্লাহর বান্দা বান্দি এইবার হিসাব কর, যেভাবে তোমার ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে যে সময়গুলো তুমি নষ্ট করে দিয়ে দিলাও, এমন যদি আল্লাহকে সময় দিতা, খোদার কসম ওই যুবক যুবতী আল্লাহওয়ালা হয়ে যাইত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তালহা ইবনে উবাইদুল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বপ্ন হলো পয়গম্বর, আপনি অনেক কয়েক বছর পূর্বে এক জায়গায় তাশরিফ নিয়ে এসেছিলেন। দুইজন মানুষের আগমন ঘটেছিল আপনার দরবারে। একই টাইমে দুইজন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে লড়াই করে শহীদ হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গিয়েছিল। আর একজন ব্যক্তি 1 বছর পর স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছিল। পয়গম্বর, গত রাত্রে স্বপ্ন জেগে সাক্ষাৎ হয়ে গেল, আমরা 3 জন ব্যক্তি জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আছি। জান্নাতের শাহী গেটের কারুকার্যগুলো দেখে আমরা অপলক নেত্রে দেখতেছিলাম, অবাক হয়ে দেখতেছিলাম। দীর্ঘ সময় এভাবে আমাদের কেটে যায়। আমি এবং ওই 2 ব্যক্তি, যে 2 ব্যক্তির এক ব্যক্তি শহীদ হয়ে যায়, আর এক ব্যক্তি 1 বছর পর স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করে দুনিয়ার বুক থেকে বিদায় নেয়। গো পয়গম্বর, দাঁড়িয়ে আছি জান্নাতের শাহী গেটের সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে জান্নাতের গেটটা খুলে গেল। জান্নাতের গেট খুলে যায়, একজন ফেরেশতা জান্নাত থেকে বেরিয়ে আসলো, যিনি স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই ব্যক্তির হাতটা ধরে ফেললো। ফেরেশতা ডাক দিবেন, এই আল্লাহর বান্দা, জীবনে অনেক অপেক্ষায় ছিল জান্নাতের জন্য, আয় আয় আয়, আল্লাহ পাক তোমারে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছে, চলো চলো জান্নাতে চলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ফেরেশতা স্বাভাবিক যিনি মৃত্যুবরণ করেছেন এর হাত ধরে জান্নাতে নিয়ে গেল। তারা বলে, আমরা দাঁড়িয়ে আছি 2 জন ব্যক্তি শহীদ, আর আমি দাঁড়িয়ে রইলাম। জান্নাতের কারুকার্য, গেটের কারুকার্যগুলো দেখতেছিলাম, কিন্তু শেষ করতে পারতেছি না। যতই দেখি ততই অবাক হয়ে যাই। দীর্ঘ সময় ধরে আমরা দেখতেছিলাম, পুনরায় অটোমেটিক জান্নাতের গেটটা খুলে গেল। ওই ফেরেশতার আগমন, জান্নাতের গেটটা খুলে গেলে ওই ফেরেশতা আবার আগমন করে। এইবার শহীদের হাত ধরে যে শহীদকেও ডাকলো যে চলো জান্নাতের মধ্যে চলো। আমি ওই ফেরেশতার হাত ধরে ফেললাম, আর ডাক দিয়ে বললাম, ফেরেশতা, এই 2 জন ব্যক্তিকে তুমি জান্নাতে নিয়ে যাচ্ছ, তবে বলো বলো আমাকে একটু জান্নাতের ভেতরে নিয়ে যাওয়া যায় কি না? আল্লাহর বান্দা জান্নাতি ফেরেশতার জবাব দেয়, এ তালহা, শুনো শুনো, জান্নাতে যাইতে হলে মৃত্যুবরণ করতে হয়, হায়াতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি সমাপ্ত করে আসতে হয়। তুমি তো এখনো দুনিয়ার জিন্দেগিতে আসো, স্বপ্নের যুগে তুমি সব দেখতেছো। তবে একটা সুসংবাদ দিয়ে গেলাম তোমাকে, আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে সাহাবিয়াতের ডিগ্রি অর্জন করেছো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, এই জায়গায় আমার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব মিলাইতে পারলাম না। যিনি শহীদ হয়ে গেল, দিনের জন্য শহীদ হয়ে গেল, এই ব্যক্তি তো আগে জান্নাতের যাওয়ার কথা ছিল,
কিন্তু স্বাভাবিক অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এই ব্যক্তি কেন আগে জান্নাতে গেলেন? এর প্রশ্নের জবাব কি ইয়া রাসূলুল্লাহ হিসাব মিলাইতে পারি না। রাসূল ডাক দিয়ে বলেন, এ সাহাবী, এখানে তো কোনো বিচলিত হওয়ার কারণ নয়। এ সাহাবী, বলো বলো, যে ব্যক্তি 1 বৎসর পর মৃত্যুবরণ করেছে, বলো সাহাবী, 1 বৎসরের 5 ওয়াক্ত নামাজ তার আমলনামায় বেশি আছে কিনা? বলে আছে ইয়া রাসূলুল্লাহ। বলে 1 বৎসরের 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা সিজদার তাসবিহগুলো না আছে কিনা? বলে আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তালহা, ওই হাসরের ময়দানে যার আমল যত বেশি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল অনুপাতে বান্দাদের জান্নাতের ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মুফাসসিরিন কিরামগণ একমত। এখানে তুলে আমরের কথা বর্ণনা করা হয়েছে, অর্থাৎ হায়াতের জিন্দেগির যে কত দাম, এই দামটা, এই মর্যাদা, এই মর্তবাটা বোঝাইবার জন্য এই হাদিসটি ওয়ারদ করা হয়েছে। সম্মানিত হাজির, তাহলে বোঝা গেল এই সময়কে যদি আমরা ব্যবহার করি, লম্বা সময় পেয়েছি জীবনে, এই সময়টাকে যদি আমরা ইবাদতের মধ্যে যদি ব্যবহার করি, তবেই আমরা জান্নাতে যাওয়ার সহজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের সময়ের অনেক দাম। আল্লাহ পাক এরপরে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। সম্মানিত হাজিরিন, এখন আসেন, এই ক্ষতিটা কি ধরনের ক্ষতি? এই ক্ষতিটা কি ধরনের ক্ষতি হতে পারে? ক্ষতি মানুষের তো অনেক। যেমন মনে করেন 1000 টাকার ব্যবসায়িক একজন সারাদিন ব্যবসা করে সন্ধ্যাবেলায় যখন দোকান নিয়ে বাড়িতে আসে, এই ব্যক্তির 2000 টাকা হলো, তাহলে 1000 টাকা তার আসল আর 1000 টাকা তার লাভ। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় দিন যখন দোকান নিয়ে বসাইলো, দ্বিতীয় দিন দেখা গেল দিন শেষে তার কাছে 1500 টাকা, কিন্তু আজকে তার লস হয়েছে, লাভ থেকে লস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় দিন যখন সে দোকান নিয়ে গেল, তৃতীয় দিন দেখে দিন শেষে তার কাছে 800 টাকা, তার মানে লাভ থেকে নাই তো নাই, আসল পুঁজির থেকেও নাই। কথা বলেন ঠিক কিনা? তো কোরআনুল কারিমেও তো অনেক শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন নোকসান মানে ক্ষতি, খুসরিন মানেও ক্ষতি। খুসরিন যে জায়গায় আছে সে জায়গায় বুঝতে হবে এখানে বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। সম্মানিত হাজিরিন, এই ক্ষতিটা কি আমাদের জীবন থেকে? সর্ব অবস্থায় ক্ষতির মধ্যে আমরা পড়ে রয়েছে। অনেক লম্বা আলোচনা, যেহেতু লম্বা আলোচনা করার সুযোগ আমার হাতে নাই, তো ক্ষতিটা হলো প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের একটা পুঁজি দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই হায়াতটা হলো একটা বরফের মতো, যেটা সদা সর্বদাই গলে যাচ্ছে। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এর তাফসির বুঝতেছিলাম না, কিন্তু একদিন যখন বাজারে গিয়েছিলাম, বাজারের এক কোণ থেকে একজন মানুষ চিল্লাইতেছে, আমাদের বরফগুলো তোমরা সময় থাকতেই ক্রয় করে নাও। হায় হায়, তোমরা যদি আমার বরফ সময় থাকতে ক্রয় না করো, তাহলে তো আমার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে বরফ সর্ব অবস্থায় গলে যায়, সময় মতোই তাকে বিক্রি করতে হয়। তো ঠিক তেমনি ভাবে আমি আপনি দুনিয়ার সমস্ত মানুষের হায়াতের জিন্দেগি একটি বরফের মতো, যেটা সদা সর্বদাই গলে যাচ্ছে, সদা সর্বদাই গলে যাচ্ছে। এই সময়টা যদি আমরা কাজে লাগাইতে না পারি, সদা সর্বদাই আমরা ক্ষতির মধ্যে পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অনেক লম্বা চৌড়া আলোচনার সংক্ষেপ করে গেলাম। ক্ষতি কেমন ক্ষতি রে ভাই? দুনিয়াতে তো অনেক ক্ষতি আছে আল্লাহর বান্দা। কিছু ক্ষতি হয় ব্যবসায়, 1 বৎসর ক্ষতি হয়ে গেল, আর 1 বৎসরে আমি সেটাকে পূরণ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? হায়াতের জিন্দেগি 1 সেকেন্ড যদিও চলে যায়, বিজ্ঞানীর শীর্ষে আজকে এই যুগ, আল্লাহর বান্দা কোনো বিজ্ঞানী 1টা সেকেন্ড ব্যাক করে নিয়ে আসবে এমন কোনো বিজ্ঞানীর বাচ্চার জন্ম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সময়টা আমাদেরকে কাজে লাগাইয়ে জান্নাতি হওয়া যায়। মানে দুনিয়াতে জান্নাতি হইতে হয়, মৃত্যুর পরে জান্নাতি হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এইবার বলবো, এতক্ষণ আমরা যতটুকু আলোচনা হইল, আল্লাহ পাক কসম করে বলেন, সমস্ত মানুষ তোমরা ক্ষতির মধ্যে, তোমাদের ক্ষতির থেকে যদি তোমরা বাঁচতে চাও, আমি আল্লাহ পাক 4টা কর্মসূচি দিলাম। 4টা কর্মসূচি নিয়ে যে বান্দা বান্দি তোমরা চলবা, আমি আল্লাহ পাক এই ক্ষতির থেকে তোমাদেরকে বাঁচাইয়া দেব। বলুন সুবহানাল্লাহ।
এইবার আসেন প্রথম নাম্বার কর্মসূচি হলো আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা তোমরা ঈমান আনয়ন করবা। বান্দারে ঈমানদার কেমন হইতে হয় আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না। অনেক মা বোনেরা পর্দা করে না, মনে করে যে আমি বড় ঈমানদার, নামাজ নাই কালাম নাই মনে করে আমি ঈমানদার। অনেক আল্লাহর বান্দা দাবি করো আমি ঈমানদার, নামাজ নাই। না না, ঈমানদারের দাবিতে তুমি সত্যবাদী নয়। আল্লাহ আমাদের এই শ্রেণীর মানুষের পরিচয় দিয়ে আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ ডাক দিয়ে বলেন মানুষের মধ্যে এমন মানুষ আছে তারা বলে আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, আখিরাতের ঈমান আনেছি। আল্লাহ পাক বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়, এরা ঈমানদার নয়। এরা কারা আল্লাহ পাক পরিচয় দিয়েছেন, এরা হলো ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউন। এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, এরা মুমিনকে ধোঁকা দেয়। আল্লাহ ডাকতে বলেন না না, এরা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, মুমিনকেও ধোঁকা দিতে পারে না। এরা বরং নিজে নিজেদেরকেই ধোঁকা দেয়, বরং তাদের কোনো খবর নাই। সম্মানিত হাজিরিন, তাহলে ঈমানদার কারা? আল্লাহ পাক বলেন কারা তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী বান্দা বান্দিয়া। আল্লাহ ডাকতে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কারা তোমরা ঈমানদার, আমি তার মাপকাঠি দিয়ে দিলাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। আল্লাহ ডাকে বলেন তারাই তোমরা ঈমানদার যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো, রাসূলের ঈমান আনয়ন করেছো, রাসূলের উপর ঈমান আনয়ন করেছো। সুম্মা লাম ইয়ারতাবু, এই ঈমানের মধ্যে বিন্দু মাত্র বান্দা বান্দিরে তোমাদের সন্দেহ রাখো নাই। এরপরে তোমরা কাজ করেছো, মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করেছো। জান দিয়েছো আল্লাহর রাস্তায় দিয়েছো, মাল দিয়েছো তো আল্লাহর রাস্তায় দিয়েছো। আল্লাহ ডাক দিয়ে বলেন উলাইকা হুমুস সাদিকুন, এই মানুষগুলো হলো ঈমানের দাবিতে সত্যবাদী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইবার চলে আসেন ঈমানদার হয়ে গেলাম। দ্বিতীয় নাম্বার কর্মসূচি আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা দুই নাম্বার কর্মসূচি হলো যারা নেক কাজ করবা। আয় আল্লাহর বান্দা, নেক কাজ কাকে বলা হয়? আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ, হে বান্দা বান্দিরা, নেক কাজ করার জন্য আমি আল্লাহ পাক অনেক সুযোগ দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক তোমাদের কত সুযোগ দিয়েছি তোমরা কি জানো? বসে বসে তোমরা কত নেক অর্জন করতে পারো তোমার খবর নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মতকে আমি এত বেশি ভালোবেসেছি। ও আমার বান্দা বান্দিরাও, তোমাদের খবর নাই। একবার সুবহানাল্লাহ পড়বা তো তোমার আমলনামায় আমি আল্লাহ পাক এত সওয়াব উঠায়া দেই, জীবনে কোনোদিন গণনা করে এর শেষ মাথা পর্যন্ত পৌঁছতে পারবে না। একবার সুবহানাল্লাহর দাম এত বেশি। সম্মানিত হাজির, আল্লাহ পাক বলেন নেক কাজ করো। দুই নাম্বার কর্মসূচি ওয়া আমিলুস সালিহাত। এ দুনিয়ার মানুষ কে কে নেক কাজ করবা? বান্দা বান্দি যুবক ভাই আয় আয়। আল্লাহ ডাকতে বলেন বান্দারে, তোমাদেরকে ভালোবেসেছি আমি আল্লাহ পাক। এই জন্য তো দেখো দেখো একটা রাত তোমরা ইবাদত করলে আমি আল্লাহ পাক তোমাদের প্রেমে পড়ে এত ভান্ডার খুলে দিলাম। একটা রাত এমন আছে যে রাতটা তোমরা ইবাদত করবা যেন তোমরা 83 বছর 4 মাস ইবাদত করলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন কিছু পয়েন্ট রেখে দিলাম
বান্দারে, এই কথাটা আমি বারবার বলি, যখন কোনো ট্রেন চলে এর উপরে ট্রেন লাইন হয় কি হয় না, দেখবেন অনেক সময় কিছু পয়েন্ট রাখা হয়। কোনো মানুষ যদি ভুল করে ট্রেনের ওই লাইনে উঠে যায়, এই এরকম হয় কি হয় না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, হে বান্দা বান্দি, আয় আয় আয়, এই জীবন নামের জীবনটা তুমি তো চালাইবা, জীবন নামের গাড়ি তো তুমি চালাইবা। এই রাস্তায় অনেক বড় বড় কঠিন জটিল কিছু গাড়ি চলবে বান্দারে, একই রাস্তায় চলতে হবে তোমায়। এখানে অনেক ফিতনা ফাসাদ রয়েছে বান্দা, কেমনি তুমি বাঁচবাও, এদের কবল থেকে কেমনি বাঁচবা, আমি আল্লাহ পাক কিছু পয়েন্ট বানাইয়া দিলাম। এই পয়েন্টে পয়েন্টে দাঁড়াইয়া বান্দারে নিজেকে তুমি বাছাইয়া নিবা। তার মধ্যে হলো বান্দা কেমন পয়েন্ট বানাইয়া দিলাম বলবো একটু। নেক আমল কর বান্দা, বল কেমন পয়েন্ট। এ বান্দা একটু খেয়াল কর, বান্দারে তোর জন্য আমি জুমার রাত বানায়া দিলাম, আমি আল্লাহ পাক সবে কদর বানায়া দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বারাত তোমাদেরকে দান করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো হলো আমাদের পয়েন্ট, যে এই স্থানে গিয়ে আমরা অল্প সময়ে অনেক সব কামাইতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আজকের রাত আর লাইলাতুল কদরের রাত কি মর্যাদা সমান? জোরে বলেন সমান? আজকের রাত আর এই সবে বরাতের রাতের কদর কি সমান? না, মর্যাদা সমান নয়। আল্লাহ পাক কিছু পয়েন্ট রেখেছেন আমাদের জন্য, যে পয়েন্ট মতো কাজ করলে অল্প সময়ে অনেক কিছু হাসিল করা যায়। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, কেমনে নেক কাজ অল্প সময়ে বেশি করা যায়? আল্লাহ পাক আমাদের জন্য লাইলাতুল বারাত দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, বান্দারে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোমাদের জন্য এমন কিছু পয়েন্ট বানাইলাম, ওই পয়েন্টে পয়েন্টে দাঁড়াও বান্দা, দাঁড়াও। অল্প সময়ে অনেক নেক কাজ করতে পারবা বান্দা বান্দি, আর পাগলামি করবি না। আয় আয়, সবে বরাত নামের একটা রাত আমাদের সামনে। কথা বলেন ঠিক কিনা? কথাটা মনে পড়ে গেল, আল্লাহর বান্দা কয়েক মিনিট কথা বলে যায়। ও মা ও বোন, কান পেতে কথাগুলো শুনতে হয়। এই সবে বরাত আল্লাহ পাক আমাদেরকে কেন দিলেন? আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলাল ফজর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে আমার উম্মত, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, যখন শাবান মাসের অর্থাৎ নিসফে শাবান যখন চলে আসে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন হয়ে যায়, সূর্য যখন অস্ত যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ পাক নিজেই অবতরণ করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে আল্লাহ পাক এক ঝাঁক ফেরেশতা নিয়ে অবতরণ করেন, আর ডাক দিয়ে বলেন, ফেরেশতা, আমার বান্দা বান্দিকে খুঁজো, দেখো কে কোথায় দাঁড়িয়ে আছে, শুয়ে আছে, কে কোন জায়গায় কোন অবস্থায় পড়ে আছে, আর এই ঘোষণাটা তোমরা দাও। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে চাও বান্দারে তোমরা নিজের জীবনের সমস্ত গুনাহ খাতা কি তোমরা মাপ চাও? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা বলতে দেরি করবা, আমি তোমাদেরকে মাফ করতে দেরি করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। এই বান্দা বান্দি, তোমরা কি রিজিকের অভাবে ভুগছো? তোমরা কি দরিদ্রতার কষাঘাতে তোমরা কষ্ট পাও?
বান্দারে এই কষ্ট করতে হবে না, তোমরা আমার কাছে চাও, আজকে আমি দিব। আলামি মুবতালান ফাউ আফিয়াহু, বান্দারে তোমরা চাও, তোমরা যদি কোনো বালা মুসিবতে পড়ে আছো বান্দা, অসুস্থতায় আছো, ব্যবসা বাণিজ্য নিয়ে তোমরা ভেজালে পড়ে আছো বান্দা, তোমরা যদি কোনো বালা মুসিবতে পতিত থাকো বান্দারে, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত বালার থেকে শিফা দিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটা শবে বরাত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেটা হলো এই তো রবিবার দেবাগত রাত্রে 25 তারিখ হবে, দেবাগত রাত্রে শবে বরাত। শবে বরাত ইবনে মাজাহ শরীফে হাদিসটা এসেছে। এর আমল হলো আমরা এই রাত্রিতে আমরা কি করব? কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল পড়ব, এরপরে আমরা কি কবর জিয়ারত করব, কোরআন তেলাওয়াত করব, এর পরের দিন কি করব? আমরা একটা রোজা রাখবো। কয়টা রোজা? একটা রোজা রাখবো। অনেকেই 3টা 4টা, অনেকেই জড়াইয়া দেয়। তবে হ্যাঁ, যদি কারো অভ্যাস থাকে আয়ামে বীজের রোজা রাখা, 13, 14, 15 3টা রোজা রাখে, সেখানে নিয়ত করতে হবে যে আমি একটা রোজা কি শবে বরাতের নফল রোজা রাখলাম, আর 2টা আয়ামে বীজ তো আমি করেই থাকি। এইভাবেই আমরা কি একটা রোজা করি। আর যারা আয়ামে বীজের রোজা রাখি 3টা, তারা 3টাই করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে কিছু কিছু জায়গায় আল্লাহ পাক এমন কিছু জায়গায় পয়েন্ট রাখলেন, এমন সুযোগ রাখলেন, যেখানে বান্দা অল্প সময়ে নিজে এত পুঁজি অর্জন করতে পারবে যে বান্দার নিজেরও খবর নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া আমিলুস সালিহাত। বান্দারে দ্বিতীয় নাম্বার কর্মসূচি যেটা হলো, বান্দা বান্দি তোমরা নেক আমল করবা। কিন্তু আজকে আমাদের ধরে নেন, দেখেন আমরা এই এলাকায় যারা আমরা আছি, দেখেন তো আমাদের জীবনের সময়গুলো নেক কাজে বেশি ব্যয় করেছি না গুনাহের কাজে আমরা বেশি ব্যয় করেছি? আজকে সকাল থেকে নিয়ে এ পর্যন্ত হিসাব যদি আমরা কষি, তাহলে দেখা যাবে যে আমরা শতকরা 4% নেক বেশি করেছি কিনা আমার জানা নাই। আমরা যতটা সময় অপচয় করেছি এ তুলনায় 4% বা 5% আমরা সব কামাই করতে পারি নাই। তাহলে যদি আমাদের এই হালত হয় প্রত্যেকটা দিনের, তাহলে 1 বছরের হালত কি হবে, 10 বছরের হালত কি হবে, 12 বছরের হালত কি হবে, 80 বছরের হালত কি হবে? জীবনটাকে গুছাইতে হবে দুনিয়ার মধ্যেই। তো আজকে আমাদের মা বোনরা যাদেরকে আল্লাহ পাক দুনিয়ার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত বানাইয়াছেন, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ, নারী জাতিকে আমি আল্লাহ পাক এত দামি কেন বানাইলাম তোমরা কি জানো? এই নারী জাতির মধ্য থেকে আমি আল্লাহ পাক সবচেয়ে বড় দামি মানুষ দুনিয়াতে পাঠাবো জন্যই আমি আল্লাহ পাক নারী জাতিকে সবচেয়ে বড় দামি বানাইয়া দিলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ, নারী জাতিদেরকে আমি আল্লাহ পাক যেই দিন বানাইলাম, জান্নাতের ভিতরে এদেরকে বানাইলাম, আমি পুরুষ জাতিকে বাহির থেকে নিয়ে এসে জান্নাতে ঢুকাইলাম, আর আমি আল্লাহ পাক নারী জাতিকে আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরেই বানাইলাম। বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, এই জন্য নারীদেরকে সম্মান করতে হয়। আল্লাহর বান্দা, দাম্পত্য জীবনটা বড় কষ্টের জীবন। আল্লাহ ডাকতে বলেন ও দুনিয়ার মানুষ, স্বামী স্ত্রীর মধ্যে তোমরা অনেক সব কামাইতে পারবা, তোমাদের নেক সম্পদের প্রয়োজন। কোনো স্বামী যদি স্ত্রীর চেহারা দেখে একটা মুস্কি হাসি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দির আমলনামায় অগণিত সওয়াব উঠায়া দেয়। স্ত্রীর চেহারার দিকে যদি তাকায় কেউ মুস্কি হাসি দেয়, মুস্কি হাসিটাও নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমলনামায় উঠায়া দেয়। কিন্তু আমাদের অবস্থা যে আমরা নিজের স্ত্রীকে যতটা ভালোবাসি এর থেকেই বান্ধবীকে দ্বিগুণ ভালোবাসি। করা বলছি ঠিক কিনা? অনেকেই আছে নিজের স্ত্রীকে ভালো লাগে না, অন্যের স্ত্রী ভালো লাগে। অনেকেই আছে যে নিজের স্বামী ভালো লাগে না, অন্য পরপুরুষকে ভালো লাগে। এরকম আছে না নাই? মা গো, পায়ে হাত দিয়ে বলে যাই, আল্লাহ পাক আপনাকে যে
সম্পদটা জোটাইয়া দিয়েছেন, এরই খেদমত করা দুনিয়ার জিন্দিগি আর কি জিন্দিগি, শেষেই তো হয়ে গেল। এই তো 20 বছর থেকে, এই তো 30 বছর, এই তো 40, এই তো 50-এ পা রাখলাম, আর কতদিন বা না আমার শরীর ঠিক থাকবে? এই মাত্র ক্ষুদ্রতম একটা জীবনের জন্য আমি যা করেছি সারাটা জীবন যদি আমি আমার হিসাব কষি, কোনো পরপুরুষ যদি আমার একবার মাথার চুল দেখেছিল, তো কোনো একটা মানুষ যদি আমার একবার মাথার চুল দেখেছে, যদি খারাপ ধারণা করেছে, তো খারাপ ধারণা করার সঙ্গে সঙ্গে একটা জিনার গুনাহ তার আমলনামায় উঠে গেছে। ও বোন, এই জন্য পায়ে হাত দিয়ে বলে গেলাম, নিজের জীবনটা গুছিয়ে নাও। হায়াতের সীমানা খুব বেশি লম্বা নয়। এভাবে প্রত্যেকটা সময়ে সময়ে আমরা কবরের দিকে যাচ্ছি। ও মা গো, একটু খেয়াল করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পুরুষ জাতিরা, তোমরা কখনো আমার বান্দীদের উপরে তোমরা নির্যাতন করিও না, জুলুম করবা না। স্বামীর আসনে তোমাদেরকে বসায়া দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রত্যেকটা মেয়ের বাবাকে আমি আল্লাহ পাক মেয়ের উপরে যদি সে সম্পদগুলো ব্যয় করে, সেটাও আমি নেক আমলের মধ্যে ঢুকায়া দিলাম। ও মা, ও বাবা, আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা 3টা 4টা মেয়ে সন্তান দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, এটাই হলো তোমাদের নেক কাজ করার একটা হাতিয়ার। আল্লাহর পয়গম্বর বলেন, মেয়ে যাদের ঘরে আসে তোমরা বিরক্ত হইও না। একটা মেয়ে সন্তান আল্লাহ পাক একটা জান্নাতের উসিলা বানায়া দেয়। এই জন্য আমরা মেয়ে সন্তানগুলোকে আমাদের নেকের পুঁজির দরকার। তো মেয়ে সন্তান জান্নাতের মালিক আল্লাহ পাক আমাদেরকে বানায়া দিবেন। আমরা তো অনেক সময় বিরক্ত হয়ে যাই যে একাধিক যদি কোনো মায়ের মেয়ে সন্তান হয়, পুরুষরা বিরক্ত হয়ে যায়, অনেক বকাচকা করে, বিরক্ত হয়, গালি দেয়। এমনও আছে যে তাদের সংসার পর্যন্ত ধ্বংস হয়ে গেছে, বাবার বোঝা বাবার কাঁধে চলে গিয়েছে। এটা ঠিক নয়, এটা জুলুম, মেয়েদের উপরে জুলুম। সম্মানিত হাজিরিন, ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমাদের কর্মসূচি কয়টি? 4টি। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে আল্লাহ পাক বলেন 4টা কর্মসূচি দিলাম। এই 4টা কর্মসূচি যদি তোমরা জীবনে যদি মেনে নাও, তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়বা না। আমি জিম্মাদারি নিলাম, টেনশন করবা না। একটি হলো তোমরা ঈমান আনবা, ভেজাল মুক্ত ঈমান। দ্বিতীয় নাম্বারটা হলো তোমরা নেক কাজ করবা। তৃতীয় নাম্বারটা হলো তোমরা সদা সর্বদাই হককে তোমরা আঁকড়ায়া ধরবা। এখন এই হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নিজের বাবার বিরুদ্ধেও সিদ্ধান্ত চলে যায়, সেটাই রাইট, সেটাই করতে হবে তোমাকে। আজকে আমরা হককে মানতে খুব কষ্ট হয় আমাদের। হয়তো অন্যের হক আমরা নষ্ট করে বসে আছি, বোনের হক নষ্ট করে বসে আছি, ভাই ভাইয়ের হক নষ্ট করে বসে আছি, নিজের বাবা সন্তানের হক নষ্ট করে বসে আছি, নিজের স্ত্রী স্বামীর হক নষ্ট করে বসে আছি, নিজের স্ত্রী স্বামীর হক নষ্ট করে বসে আছি। এইভাবে যদি আমরা হকের দিকে আমরা ফলো করি, দেখা যাবে যে হক আমরা যে কত মানুষের নষ্ট করে ফেলেছি, এর হিসাব আমরা কখনোই আল্লাহর দরবারে দাঁড়ায় দিতে পারবো না। আল্লাহ পাক বলেন, হকুল্লাহ হকুল ইবাদ, আমার হক তোমরা নষ্ট করবা, তওবা পড়বা। আমি আল্লাহ পাক যদি কখনো তওবার মতো তওবা পড়ো তোমরা, আমি আল্লাহ পাক কখনো হয়তো বাকি মাফ করে দেব। আমি যেহেতু রহমান, আমি গফফার। কিন্তু বান্দার হক তোমরা কখনো নষ্ট করতে যাইও না। বান্দার হক যদি কেউ তোমরা নষ্ট করো, যতক্ষণ পর্যন্ত এই বান্দা মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরাও মাফ পাইবা না।